আচ্ছা, নিশ্চয়ই আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একজন রিডিং করেন তো কি লেখা আছে। প্রতিদিনের কাজকর্ম বি 1, অতীত ছিলাম বি 2, ফার্স্ট বি 3, ইট চলমান এম ইট এর আইএনজি। আচ্ছা, আমার চেহারা দেখা যায়? জি স্যার, আমরা সবাই হচ্ছে আচ্ছা, প্রতিদিন কাজ করবো ভালো। আচ্ছা, পড়তে হবে না। একটু ভাবতো। এখন শুধু সবাই মিউট রাখবেন। ক্লাস শুরু হয়ে গেছে, আমার দিকে তাকাবেন। সবাই শুধু আমার কথা শুনবেন। সবাই কি সবাই কি রেডি আছেন? শুনেন, মূলত আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম কিছু বিষয়ে। আজকে আমরা টোটাল 12টা। সবাই মাইক অফ করেন প্লিজ, সবাই মাইক অফ করেন। যার যার মাইক্রোফোন অফ রাখবেন, হ্যাঁ। ইনশাল্লাহ, আশা করি সবার জন্যই ক্লাসটা খুবই উপকার হবে। সবাই মাইক অফ রাখলে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা যা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ওকে, সবাই মাইক অফ আছে তো? হ্যাঁ, মাইক অফ। ধন্যবাদ। তাহলে এবার আমার কথা শুনেন। স্যার, জি, আমার কথা শোনা যায় না? স্যার, বলো, বলো। স্যার, অনেকেই ক্লাসে জয়েন হতে পারতেছে না। স্যার, যারা জয়েন হতে পারছে না তাদের ওই যে প্রথমত ঢুকলে পরে নাম দিতে হয়, ওইটা হয়তো সবাই চিনতে পারতেছে না আর কি। আচ্ছা, আদিবা, তুমি একটু কষ্ট হেল্প করো, সবাইকে বলে দাও। প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে যদি পারো হেল্প করো, হ্যাঁ। অর্থাৎ এমনটা যেন হয় আর কি, তাদেরকে বলে দাও যে পাসপোর্ট। করতে পারেন। কিন্তু না, আমার কিছু করার নেই। তারা পৃথিবীতে এখন অনলাইনের যুগ, ইউটিউব দেখে সব শিখা যায়। এটা পারতে হবে। ফৌজিয়া, আদিবা, বিথি যারা আছো, তোমরা আমাকে একটু হেল্প করো। সবাইকে বলো এটা এরকম করতে। এটা যদি সমাধান স্যার, আমি হচ্ছে, শিখতেছি সমাধান না, হচ্ছে। আমি শিখতেছি। হুম হুম। আচ্ছা, সবাইকে বলে দেবো ক্লাসে জয়েন হয়। আমি কিন্তু আস্তে আস্তে ক্লাস থেকে রিমুভ করা শুরু করবো, এখন না, কিছুদিনের ভিতরে। বাই দ্য ওয়ে, আজকে আমার মূল ক্লাসে চলে যাই। আমরা মূল ক্লাসে চলে যাই, আপনার কথা না বলি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একজন কথা বলতে হবে। আচ্ছা, এখন আপনি যিনি কথা বলছেন শুধু আপনি কথা বলেন, বাকি মাইক অফ রাখবেন। একজন কথা বললে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রানজিট মডেল। এই ট্রানজিট মডেল 4টি রুলস আমরা চর্চা করব, তারপর আমরা সবগুলো রুলস চর্চা করব। তাহলে আপনি আমাকে বলেন, 1 নাম্বার কি দেখতে পাচ্ছেন? V1, তাই না? আচ্ছা, 2 নাম্বার কি দেখতে পাচ্ছেন? 3 নাম্বার কি দেখতে পাচ্ছেন? সবাই মাইক অফ রাখবেন। 4 নাম্বার কি দেখতে পাচ্ছেন? একজন মহিলা, মানে একজন মহিলা কথা বলছে, প্লিজ আপনার কথা বলেন, মাইক অফ রেখে কথা বলেন। ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ। আমাদের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, যেটা বলতে চাচ্ছিলাম, যে 1 নাম্বার প্রতিদিন কাজ করবো, যেমন আমি যাই, আই গো। 2 নাম্বার ছিল আমি গিয়েছিলাম। 3 নাম্বার হবে আমি গিয়েছি। 4 নাম্বার আমি যাচ্ছি। তাহলে এই 4টা বাংলা। তারপর আছে কি, আমি আপনাদেরকে বলেছিলাম যে ভার্বের যে রূপগুলো আছে, ভার্বের রূপগুলো কি, যে প্রথম রূপটাকে আমরা দ্বিতীয় রূপ বানাবো ইডি যুক্ত করে। সবার কি মনে আছে? প্রথম রূপটিকে আমরা দ্বিতীয় রূপ বানাবো কি যুক্ত করে?
ইট যুক্ত করে। প্রথম রূপটিকে আমরা দ্বিতীয় রূপ বানাবো ইট যুক্ত করে। তৃতীয় রূপ বানাবো আমরা এই যে হ্যাভ যুক্ত করব আর ইট যুক্ত করব, তাহলে তিন নাম্বার রূপ হয়ে যাবে। তাহলে আমি যদি বলি প্লে, দুই নাম্বার হবে প্লেট, তিন নাম্বার হ্যাভ প্লেট, চার নাম্বার হবে এম ইজ আর, তারপর হবে উইথ প্লে। এখানে যে প্লেটা আছে, এই প্লে, এই যে প্লে আছে, এই প্লের সাথে আমরা আইন যুক্ত করব। তাহলে এখন চারটা বাংলা বলতে হবে। এক নম্বরে আমি প্রতিদিন খেলি আই প্লে, দুই নম্বরে আমি খেলেছিলাম আই প্লেড, চার নম্বরে আমি খেলেছি আই হ্যাভ প্লেড, চার নম্বরে আমি খেলতেছি আই অ্যাম প্লেইং। এই পর্যন্ত একটি বাক্য বলেন, যে কোনো একজন চারটি বাক্য বলেন, দেখে দেখে। আমি খেলি, আই প্লে। তারপর আমি খেলেছিলাম, আই প্লে। তারপর আমি আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি আমি খেলতেছি, আই হ্যাভ প্লে। আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, আই হ্যাভ প্লে। আই অ্যাম। চার নম্বরে এম ইজ আর, চার নম্বরে কি? এমিজার। তাহলে বলেন আই এর সাথে এম বসে, ইউর সাথে আর, আই এম ইউ আর, বলেন আই এম ইউ আর, আই হ্যাভ ইউ আর। আই এম, আই হ্যাভ না, আই এম, আই এম, আই এজ এম, ইউ আর। হ্যাঁ আই আই এম, হ্যাভ ইউ আর। আই এম। ইউ আর। সবাই বলেন আই এম ইউ আর, এটা মুখস্থ করে ফেলেন, আই এম ইউ আর। I am you are. 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 I have you are. আচ্ছা এবার বলেন তো দেখি আই এর সাথে কি এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? বুঝিনি। আই, আই এর সাথে কি এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? আই, আই, আই এম। হ্যাঁ আমরা কিন্তু এখন বলেছি, এই দেখেন আমি কিন্তু এখন বলেছি যে আই এম। এই যে আই, এই যে আই, আই এর সাথে কি বলবে? এম। আই এর সাথে কি বলবে? এম। তাহলে আই এর সাথে এম হবে, ইউর সাথে কি হবে? ইউর সাথে, You are. সাথে আর হবে। ইউর সাথে আর হবে, ইউর সাথে আর। তাহলে আই এম, হ্যাঁ ইউ আর। তাহলে এবার বলেন একজন ইজ মানে একটা ইজ বেশি আর, একটা ইজ বেশি আর, একটা হলো ইজ, এই যে একটা হলো ইজ বেশি আর, এই একটা হলো, এক হলো ইজ, একটা হলো কি হবে? ইজ। একটা হলো ইজ বেশি হলে আর, একটা কি ইজ বেশি কি আর, একটা হলে ইজ আর বেশি হলে কি হবে? আর। তাহলে একটা হলে কি? Is হয়। বেশি হলে? আর হয়। আর তাহলে আমি চারটা বলেছি, আমি প্রশ্ন করবো আমি কয়টা বলেছি? চারটা। আমি সাথে, আই এর সাথে এম, ইউর সাথে আর, একটা হলে ইজ বেশি হলে আর। এই চারটা বিষয় বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমি প্রশ্ন করি, বলেন তো দেখি আই এর সাথে কি বসে? Am. এম সাথে এম বসে। ইউর সাথে কি বসে? আর। ইউ সাথে আর বসে। একজন হলে কি হবে? আর তাহলে is একটা হবে হলো আর। ই, বেশি হলে আর। ওকে, তাহলে বাবা, বাবা কি একজন না আরেকজন? বাবা, একজন। বাবা একজন। বাবা, তাহলে বলুন বাবা ইজ, বাবা ইজ। কথা আজকে প্লিজ হবে। মাদার ইজ, মাদার। Mother is. ফাদার, Father is. তারপর Father is. আকাশ, আকাশ is. নদী, আকাশ is. যদি বলি সূর্য, সূর্য is. The sun is. হ্যাঁ দ্য সান। তার যদি বলি কোম্পানি, এক একটি কোম্পানি কি হয় বলেন? আর কোম্পানি ইজ। বলেন কোম্পানি কি হয়? কোম্পানি, আর কোম্পানি, কোম্পানি, কোম্পানি ইজ, কোম্পানি ইজ, কোম্পানি কি? ইজ কিভাবে হলো?
কোম্পানি তো একটা কোম্পানি, আমি বলি নাই কোম্পানি গুলো, আমি কোম্পানি গুলো বলি নাই, আমি বলছি কোম্পানি, এমন একটা কোম্পানি। বলেন কোম্পানি কি হবে? ইজ কোম্পানি কি? কথা বলতে হবে, কোম্পানি কি বলেন? ভাই স্ক্রিন গেছে, চলে গেছে। আচ্ছা আচ্ছা, আবার দিচ্ছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, এখনো স্যার স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এবার যে বিষয়টা আমি চাচ্ছি বলতে সেটা হলো যে আমরা বুঝতে পেরেছি যে আমির সাথে মানে আয়ের সাথে এম বসে, ইউর সাথে আর বসে, এক হলে ইজ, বেশি হলে আর। আমার কথা এখানে শেষ। তাহলে এবার আমি চারটি বাংলা বলবো। একজন আপু আসেন, আপনি বলবেন সাহায্য করি, হেল্প। এক নাম্বার কি হবে? আমরা সাহায্য করি, চারটে বাংলা বলবেন, চারটে ইংরেজি বলবেন, বলেন। এক নাম্বার। স্যার আপনার কথায় কষ্ট আছে, বুঝলাম না সবগুলা। হ্যাঁ, কথা আস্তে আস্তে আসছে। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, দেখুন তো, কানে দিয়ে শোনা লাগতেছে। শুনতেছেন? কথা কি শোনা যায় স্পষ্ট এখন? দাঁড়ান আমি দেখি তোমার স্যার মনে হয় সাথে কথা বলতেছেন, এই যে এখন শোনা যায়? শোনা যাচ্ছে এখন? আচ্ছা, আমি এটা অফ করে দেখি সাউন্ডটা কেমন হয়। দেখুন তো সাউন্ডটা এখন কেমন? সাউন্ডটা এখন কেমন? স্যার এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। ও এখন আচ্ছা ঠিক আচ্ছা, এখন আছে ক্লিয়ার স্যার, হলে সাউন্ড ওকে, ঠিক আছে ধন্যবাদ। এখন। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা এখন চর্চা করি। সেটা হলো, আপনি এখন বলেন কাজ করি, আমরা কাজ করি দিয়ে চারটি বাক্য বলেন। আই ওয়ার্কড, আমরা কাজ করেছিলাম। আই আমরা আমরা ওয়ার্ক তো উই, আমরা ইংরেজি কি? উই। উই ওয়ার্ক, আমরা কাজ করি। উই ওয়ার্কড, আমরা কাজ করেছিলাম। উই ওয়ার্কেড, আমরা কাজ করেছি। উই হ্যাভ উই হ্যাড উই হ্যাড ওয়ার্কেড, আমরা কাজ করেতেছি। উই আর ওয়ার্কিং। ভেরি গুড। তাহলে আমরা কাজ করি, উই ওয়ার্ক। আমরা কাজ করেছিলাম, উই ওয়ার্কড। আমরা কাজ করেছি, উই হ্যাভ ওয়ার্কড। আমরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং। এই একটি বাক্য এখানে কাজ করে দেয়া, আমরা কাজ করি, এই চারটি। এমন কেউ আছেন যে আমি বুঝিনি এখনো? এমন কেউ আছেন যে আমি এখন মানে এটা বুঝতেছি না, আমি আপনাকে বোঝাবো? স্যার, শুরু থেকে যদি দিলে ভালো হয়। আবার বলতেছি, আমরা কাজ করি, উই ওয়ার্ক। আমরা কাজ করেছিলাম, উই ওয়ার্ক। দুই নম্বরে হবে কি? ইডি যুক্ত হবে। তিন নম্বরে আমরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং। চার নম্বরে আমরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং। পাঁচ নম্বর এখানে এক নম্বরে হলো কি? আমরা কাজ করি, উই ওয়ার্ক। দুই নম্বরে আমরা ইডি লাগাবো, উই ওয়ার্কড। তিন নম্বরে আমরা হ্যাভ লাগাবো, উই হ্যাভ ওয়ার্কড। চার নম্বরে এমিজা লাগাবো, উই আর ওয়ার্কিং। আবার বলতেছি, রুলসটি দেখে দেখে চারটি বাংলা তৈরি করতে পারবেন না এমন কেউ আছেন? কোম্পানি বুঝতে পারতেছেন সবাই? ইনশাল্লাহ। জি জি স্যার, দেখেন, বুঝতে পারছি আমাকে স্যার, এখন কে জিজ্ঞেস করতে বলতে হবে। জানে যদি আপনারা না বলেন কোম্পানি। আমাকে যে স্যার আমি পারি বা বুঝছি, আমি কিন্তু নিজে নিজে বুঝবো না। আপনার আমাকে বলতে হবে, কোনো সমস্যা থাকলে সেটা বলতে হবে, বুঝলেও বলতে হবে, না বুঝলে বলতে হবে। তো সেই ক্ষেত্রে স্যার আজকে আমরা 12টা রুলস পড়বো, চারটি শেষ। আমরা এখন নেক্সট স্যার বাকিগুলো পড়বো। স্যার একবার আমি ট্রাই করলাম, আমার মনে হয় একটু কম পারবো তো তাই মেবি। সাউন্ডটা কম আসতেছে, আমি শুনতে পাচ্ছি না আর কি আসলে। আহ, একটু জোরে বলবেন। জি মনে হয় আমি কম পারি তো, একটু দেখা যাক। জি বলেন।
কারো কোনো প্রশ্ন থাকলে জলদি বলেন, স্যার কারো কোনো প্রশ্ন আছে? নাম্বার পর্যন্ত কোনো অবস্থান আছে? জি স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা শুনেন, আবার বলতেছি, আমরা এই 4টি রুলসে বাক্য তৈরি করতে হবে। আমি একজনকে কিন্তু ডাক দিব, আপনি আসবেন, ঠিক আছে? এমডি, আচ্ছা অপু A5, উনি কে? অপু A5, কথা বলতে হবে তো? হৃদয় ইসলাম, হৃদয় ইসলাম, আমরা উদাহরণ ফিফটি করতেছি তার মাঝে হৃদয় ইসলাম, জি স্যার। জি আপনি বলেন তারা কাজ করে। এখন 4টি বাক্য তৈরি করেন জলদি। স্যার তারা কাজ করে। জি, স্যার 1 নম্বর, স্যার তারা কাজ করে। দে আর ওয়ার্ক, না না তারা হয় না, কাজ। দে ওয়ার্ক, আর আসবে থেকে, আর তো 4 নাম্বার যাবে। জি স্যার। আবার বলেন দে ওয়ার্ক, তারা কাজ করে, দে ওয়ার্ক। তারা কাজ করে, দে ওয়ার্ক, তারা কাজ করেছিলাম। দে আর ওয়ার্কের, আর আসবে, তারা কাজ। আর আসবে নাকি দে ওয়ার্কড? স্যার ইতি যুক্ত হবে। যারা আপনারা এখানে মুখে জড়তা আছে, কম পারেন, আপনাদেরকে আমি আলাদা গ্রুপ করে ফেলবো। আর যারা ভালো পারেন তাদেরকে আমি দ্রুত আগাতে হবে, দ্রুত। একজন আসেন তো দেখি, খুব ভালো পারেন কে আছেন, একজন আসেন। স্যার আমি বলবো আবার। জি আপনি বলেন, হ্যাভ ওয়ার্ক কাজ করে। বলেন। স্যার তারা কাজ করে, দে ওয়ার্কড, তারা কাজ করেছিল, দে ওয়ার্কেড, তারা ওয়ার্ক কাজ করেছি, তারা কাজ করেছি, করেছে, তারা কাজ করেছে, দে তারা কাজ হ্যাভ করেছে। ওয়ার্কেড, তারা কাজ করেছে, দে দে আর ওয়ার্কিং। দে আর ওয়ার্কিং। আচ্ছা ধন্যবাদ। এবার আমরা 4টা বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেনি এগুলো পরে শিখতে হবে, আপনি না শিখলে পারবেন না। আপনাকে আমি রুলস দিই, আপনি শিখেন না, না শিখতে পারবেন না, শিখতে হবে, বাক্য তৈরি করতে হবে। এবার আমরা যেটা করব, একটু খেয়াল করবেন, আমরা এবার করব, একটু আগে আমরা 4টি পড়েছি, এখন আমরা 4টি না, আমরা সবগুলি পড়ব। আচ্ছা এখানে আমরা 4টি পড়েছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে এখন আমরা পড়ব বাকি 6টা। দেখেন তো দেখি 5 নাম্বারে কি দেওয়া আছে? 5 নাম্বারে ভবিষ্যৎ ভবিষ্যৎ হ্যাঁ, তাহলে একটু আগে হ্যালো। আমরা বলেছিলাম, একটু আগে বলেছিলাম যে আমরা কাজ করি, উই ওয়ার্ক 1 নাম্বারে, এই যে এটা আমরা কাজ করি, উই ওয়ার্ক। তারপর বলেছি আমরা কাজ করেছিলাম, উই ওয়ার্কড, ইডি লাগাইছিলাম। 3 নাম্বারে বলেছি আমরা কাজ করেছি, উই হ্যাভ ওয়ার্কড। 4 নাম্বারে এখন বলেছিলাম যে আমরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং। এখন 5 নাম্বারে আমরা কাজ করব, শুধু উই লাগাবো, উই উইল ওয়ার্ক, উই উইল ওয়ার্ক। তারপর 6 নাম্বার আমরা অবশ্যই কাজ করব, উই মাস্ট ওয়ার্ক। তারপর 7 নাম্বার আমরা কাজ করতে পারি, উই মে ওয়ার্ক, বা আমরা কাজ করতে পারবো, উই ক্যান ওয়ার্ক। 8 নাম্বার আমরা কাজ করতে পারতাম, উই মাইট ওয়ার্ক বা কুড ওয়ার্ক। 9 নাম্বার আমাদের কাজ করা উচিত, উই শুড ওয়ার্ক। 10 নাম্বার আমাদের কাজ করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক। 11 নাম্বার আমাদের কাজ করা দরকার, উই নিড টু ওয়ার্ক। 12 নম্বর আমরা কাজ করতে চাই, উই ওয়ান্ট টু ওয়ার্ক। আমরা কাজ করি, এই 12টা রুলস কেউ কি পারবেন? স্যার ইনশাআল্লাহ পারবো। একজন বলেন। আমরা আমরা কাজ করি, উই উই ওয়ার্ক। আমরা একজন কাজ বলেন। করেছি। জি স্যার, বলতেছি তো। আমরা কাজ করি, উই ওয়ার্ক। আমরা কাজ করেছিলাম, একজন উই বলেন। ওয়ার্ক। আমরা কাজ করেছি, উই ওয়ার্ক ইট। যে কেউ একজন বলেন। আমরা কাজ স্যার করেছি, শুনতে পাচ্ছেন না? উই হ্যাভ
আমরা Work. আমরা কাজ করি, উই ওয়ার্কড। আমরা কাজ করেছিলাম, উই ওয়ার্কেড। আমরা কাজ করেছি, উই হ্যাভ ওয়ার্কড। আমরা কাজ করেছি, উই আর What ওয়ার্কিং। is আমরা কাজ করব, উই উইল ওয়ার্কড। আমরা কাজ করেতে করেতে করতাম করতাম আমরা কত কাজ নাম্বার অবশ্যই নাম্বার করব। বলতে হবে, কত নাম্বার? We must work. উই মাস্ট। আমরা একজন আমরা কাজ আমরা করতে কাজ পারি, কত নাম্বার বলতেছেন? করতে পারি। আমরা কাজ করতে পারি। We may work. ওই মেয়ে ওয়ার্ক আমরা কাজ করতে একজন একজন পারতাম। একজন একজন We make work. আমরা মাই কাজ আমাদের কাজ করতে করা উচিত। পারবো। আমাদের কাজ করা উচিত। We should work. আমাদের কাজ করতে হবে। বেঁচে গেল We will work. আমাদের কাজ করা দরকার। We need to work. আমাদের কাজ করা চাই। We want আমরা কাজ to করতে work. চাই। আচ্ছা, আরেকজন এই 12টা রুলস আমাকে বলবেন, ঠিক আছে? আপনি 12টা বলতে হবে আমাকে। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে শুনতে। স্যার, আরেকজন বলবেন, আরেকজন। কোন সেন্টেন্স দিয়ে? আরেকজন বলেন। স্যার এই সেন্টেন্সটাই বলবো। আচ্ছা, কে বলতে পারবে অন্য একটি বাক্য? আমি খেলে দিয়ে বলেন 12টি, আমি খেলে দিয়ে। আমি খেলি, আই প্লে। আমি আমি খেলেছিলাম। প্র্যাকটিস করতে হবে। দেখেন, দেখে দেখে না পারলে আমি আছি, হেল্প করবো। আই হ্যাভ প্লেড। আমি খেলতেছি। আই অ্যাম প্লেইং। নাম্বার আমি বলবেন, খেলবো। নাম্বার বলেন, 5 নাম্বার, এভাবে। 5 নম্বর, আই উইল, আই শ্যাল খেলবো। প্লে। বাংলা বলবেন, আমি আমি খেলবো, আই উইল প্লে। 5 নাম্বার, আমি খেলবো, আই উইল প্লে, এভাবে বলবেন। 6 নাম্বার, 5 এগুলো বাদ, এগুলো 6 বাদ। নম্বর, হ্যাঁ, আমি 6 অবশ্যই বলেন। খেলবো। মাস্ট, মাস্ট প্লে। আই মাস্ট প্লে। আমি 7 নম্বর, আমি খেলতে পারি। আই মে প্লে। 8 নাম্বার, 8 নম্বর, আমি খেলতে পারতাম। আই মাইট প্লে। আমার আমার 9 নম্বর, আমার খেলা উচিত। আই প্লে। 10 নম্বর, আমার খেলতে হবে। আই হ্যাভ টু প্লে। আমার 11 নম্বর, আমার খেলার প্রয়োজন। আই নিড দরকার। প্লে। আই নিড টু প্লে। আমি 12 খেল নাম্বার। আমি খেলতে চাই। 12 নম্বর, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে। ধন্যবাদ। এবার সাগর খান, আপনি বলেন। সাগর খান ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। জি, স্যার। আপনি বলেন। একটা দুঃখের বিষয় হচ্ছে আমি মাত্র 2 সেকেন্ড হলো মাত্র জয়েন করতে পারলাম। এতক্ষণ আচ্ছা আমি আচ্ছা, জয়েন হতে ধন্যবাদ। পারিনি। ইভেন হোয়াটসঅ্যাপে আরো অনেকেই আছে যারা জয়েন হতে পারছে না। আমার মনে হয় স্যার আপনার একটু চেক দিলে ভালো হয় এদের, বা হেল্প করলে ভালো হয়। আচ্ছা, না, তারা যুক্ত হতে হবে। জুমে প্রয়োজনে ভিডিও দেখবে, ফেসবুকে ইউটিউব ভিডিও দেখবে কিভাবে যুক্ত হতে হয়, শিখতে হবে। আসলে ক্লাসগুলো সুন্দর হয় না। হ্যাঁ, তাদেরকে স্যার, বাদ দেবে। এখন আমি আছি, ফৌজিয়া অথবা আদিবা, কেউ যদি থাকো তোমরা একটু নক দাও, তারা যেন স্যার অর্থাৎ আইডি শেয়ার করে, ভিডিও দিছি তো। আইডি চাইতে পারে, পাসপোর্ট চাইতে পারে, যেটা স্যার, চাই দেখে হ্যাঁ, দেবে। স্যার ভিডিও তো দেওয়া হয়েছে, কিভাবে ঢুকতে হইব বা কিভাবে নাম টাম দিয়ে কি করে রেকর্ড ঢুকতে করে হইব দেওয়া সবই হচ্ছে, দেওয়া ওদের হচ্ছে না। আমি তাদেরকে বারবার বলেছি তারা যেন জুম অ্যাপটা ইনস্টল করে প্লাস কিভাবে ঢুকতে সেটা দেখে ইউটিউবে। বাই দ্য ওয়ে, আমি ক্লাস শুরু করি, অনেক সমস্যা না করি। মিটিং পর্যন্ত আচ্ছা, আটকায় আছে স্যার। আলম মিয়া ভাই, আপনি আছেন? আলম মিয়া ভাই, আলম মিয়া ভাই, আপনি আছি। আছেন? জি স্যার। আপনি একটু দেখে দেখে 12টি দ্রুত বলবেন। আমি খেলে দিয়ে বলেন, 12টি স্পিডে বলবেন। আমি নাম্বার সহ। খেলি। 1 নম্বর, আমি খেলি। এক নাম্বার, আমি খেলি, আই প্লে। 2 নাম্বার, আমি খেলেছিলাম, আই প্লে। 3 নাম্বার, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। 4 নাম্বার, আমি খেলতেছি, আই এম প্লেইং। 5 নাম্বার, আমি খেলবো, আই উইল প্লে। 6 নাম্বার, আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে।
7 নাম্বার আমি খেলতে পারি, আই মে প্লে, আমি খেলতে পারবো, আই ক্যান প্লে। 8 নাম্বার আমি খেলতে পারতাম, আই মাইট প্লে বা কুড প্লে। 9 নাম্বার আমার খেলা উচিত, আই শুড প্লে। 10 নাম্বার আমার খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। 11 নাম্বার আমার খেলা দরকার, আই নিড টু প্লে। 12 নাম্বার আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। এভাবে বলতে হবে। বলেন, আবার বলেন একজন। স্যার আমি একটু ট্রাই করি, বলে চেষ্টা করি। জি বলেন, জোরে বলতে হবে। মাইক অন করে বলতে হবে, মাইক অন করে, যিনি বলতে চান। আমি খেলি, আই প্লে। আমি খেলছিলাম, আই প্লেড। বাংলা নাম্বার আমি শোনো, নাম্বার শোনো, খেলতেছি, নাম্বার আই শোনো, হ্যাভ প্লে। নাম্বার বলেন আগে। 1 নাম্বার আমি খেলি, আই প্লে। 2 নাম্বার আমি খেলতেছিলাম, আই প্লেড। 3 নাম্বার আমি খেলতেছি, আই হ্যাভ প্লেড। 4 নাম্বার আমি আমি খেলবো, আই আই হ্যাভ আপনি প্লেড। কি স্ক্রিন দেখেন, স্ক্রিনে দেখেন, রুলস দেখে দেখে বলেন। ওই বাংলা দেওয়া আছে, বাংলাগুলো দিয়ে তৈরি করতে হবে। আচ্ছা সবাই আমার সাথে বলেন, এখানে যারা আছেন সবাই আমার সাথে বলেন, সবাই আমার সাথে বলেন, ঠিক আছে? জি স্যার। বলেন, 1 নাম্বার আমি খেলি, আই প্লে। আমি খেলি আই প্লে। 2 নাম্বার আমি খেলেছিলাম, আই প্লেড। 2 নাম্বার আমি খেলছিলাম আই প্লে। 3 নাম্বার আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। 3 নাম্বার আমি হ্যাভ খেলেছি প্লেড। আই হ্যাভ প্লে। 4 নাম্বার আমি খেলতেছি, আই এম প্লেইং। 4 নাম্বার আমি খেলতেছি, খেলছি আই এম আই এম প্লেইং। প্লে। 5 নাম্বার আমি খেলবো, আই উইল প্লে। আমি 5 খেলবো, আই নাম্বার আমি উইল। খেলবো আই উইল প্লে। 6 নাম্বার আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে। 6 6 নম্বর নাম্বার আমি অবশ্যই অবশ্যই খেলবো, খেলবো I আই must মাস্ট play। প্লে। 7 নাম্বার আমি খেলতে পারি, আই মে প্লে। 7 আমি নাম্বার খেলতে আমি পারি, খেলতে পারি আই মে আই মে প্লে। প্লে। বা আমি খেলতে পারবো, আই ক্যান প্লে। বা আমি আমি খেলতে পারবো, পারবো আই ক্যান প্লে। আই ক্যান প্লে। 8 নাম্বার আমি খেলতে পারতাম, আই মাইট প্লে বা কুড প্লে। আমি খেলতে পারতাম 8 অথবা নাম্বার আমি আমি খেলতে খেলতে পারি, পারবো আই মাস্ট অথবা প্লে আই বা কুড প্লে। কুড প্লে। প্লে। আমার খেলা উচিত। 9 নাম্বার আমার খেলা উচিত। উচিত, আই শুড প্লে। 9 নাম্বার আমি আমার খেলা খেলা করা উচিত, আই আই শুড প্লে। 10 নাম্বার আমার খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। 10 নম্বর নাম্বার আমার আমি খেলতে খেলা হবে, আই হবে হ্যাভ আই টু প্লে। হ্যাভ টু প্লে। 11 নাম্বার আমার খেলা দরকার, আই নিড টু প্লে। 11 আমার নম্বর 11 খেলা নাম্বার আমার আমার দরকার, খেলা আই নিড দরকার আই টু নিড প্লে। টু প্লে। 12 নাম্বার আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। 12 নাম্বার আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে। বুঝতে পেরেছেন সবাই? জি জি স্যার। স্যার। এখানে একটা জি বিষয় স্যার, মাথায় জি রাখতে স্যার, হবে। জি। যদি এমন হয় যে স্যার আমি তো রুলস পারি না, আপনি রুলস না পারলে শিখবেন কি হবে? আপনাকে তো পারতে হবে। পারি না বলতে হবে না, চেষ্টা করতে হবে। আপনাকে চেষ্টা করতে জি হবে। স্যার। আপনি যদি চেষ্টা না করেন আপনি তো পারবেন না। তো সেই কারণে আমি যেটা বলতেছি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো, আপনি না পারলে তো আমি আছি, তাই না? আপনি আমার সাথে শেয়ার করবেন, আপনি আমার সাথে শেয়ার করবেন, এবং এটা সম্ভব। আপনাকে আমি হেল্প করব। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে হবে না। এবার যে কোনো বাক্যকে এই 12টা রুলস তৈরি করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটা কথা বলি শুনেন। আপনি অনেক পড়া পারেন, পারার দরকার নেই। আপনি এই 12টা রুলস যদি পারেন, এই 12টা রুলসে আপনি কথা বলতে পারবেন। 80% কথা এই রুলসে আছে। আপনি আপনার বসকে বলবেন, বস আজকে আমি কাজ করতে চাই না, এটা 12 নম্বর রুলস। আজকে আপনি বসকে বলবেন, আজকে আমার বাইরে যেতে হবে, যেতে হবে, 10 নম্বর রুলস। আপনি আপনার বসকে বলবেন, বস আমার কিছু কথা ছিলেন, 2 নম্বর রুলস। আপনি আপনার কলিগকে বলবেন, দোস্ত চলো আমরা কিছু ঘুরে আসি কিছু কিছু জায়গায়, 1 নম্বর রুলস। যে কোনো রুলসে কথা বলবেন আমাদের 12টা রুলসের ভিতরে চলবে। আমি চাই এই 12টা রুলস কারোর জন্য মিস না থাকে। আমি বলবো 1 নাম্বার কি, 3 নাম্বার কি, উল্টা পাল্টা চেক করবো। আমি মাত্র 12 রুলস পারতে হবে। এখন আপনাদের মূল কাজ হলো এই 12টা রুলস মুখস্থ করা। এবং আমি খেলি, অথবা আমি কাজ করি, অথবা আমরা কাজ করি, বা তারা কাজ করে, যে কোনো একটি বাক্য 12টা লিখবেন, মুখস্থ করবেন। 1 নম্বর পড়া কি বুঝতে পেরেছেন?
বারোটা জি রুল স্যার 12টা রুল 12টা মুখস্থ সম্পূর্ণ। 12টা ওটা রুলস একদম মুখস্থ করা, মুখস্থ করতে হবে পড়া এবং লেখা। একদম, এবং বাক্য লেখ- মুখস্থ করতে হবে। বাক্য কিভাবে? ধরেন আমি, আমার দিকে তাকান, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? আমার দিকে তাকান, ধরেন জি 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 প্রতিদিনের কাজকর্ম V1, প্রতিদিনের কাজকর্ম V1 মানে ভাবে প্রথম রূপ, অতীত ছিল V2 মানে ভাবে 2 নম্বর রূপ, ইডিজিভ করলে 2 নম্বর রূপ হবে, 3 নম্বর শেষ শেষ ছেছি ছ হ্যাভ হ্যাজ V3 4 নম্বর চলমান এমইজার আইএনজি 5 নম্বর ভবিষ্যৎ ব শ্যাল উইল উড, শুধু উইল বলা হবে। 5 নম্বর ভবিষ্যৎ ব উইল 6 নম্বর অবশ্যই মাস্ট 7 নম্বর পারবো কেন 8 নম্বর পারতা মাইট কুড 9 নম্বর উচিত শুড 10 নম্বর তে হবে হ্যাভ টু 10 নম্বর 11 নম্বর দরকার প্রয়োজন নিড টু 12 নম্বর চাই ওয়ান টু এইভাবে 12 রুলস মুখস্থ করছেন। এবার বাক্য, 1 নম্বর আমি খেলি আই প্লে, 2 নম্বর আমি খেলেছিলাম আই প্লেড, 3 নম্বর আমি খেলেছি আই হ্যাভ প্লেড। এই তিনটা চারটা করবেন বেশি। 4 নম্বর আমি খেলতেছি আই এম প্লেইং, 5 নম্বর আমি খেলবো আই উইল প্লে, 6 নম্বর আমি অবশ্যই খেলবো আই মাস্ট প্লে, 7 নম্বর আমি খেলতে পারি আই মে প্লে, আমি খেলতে পারবো আই ক্যান প্লে, 8 নম্বর আমি খেলতে পারতাম আই মাইট প্লে, 9 নম্বর আমার খেলা উচিত আই শুড প্লে, 10 নম্বর আমার খেলতে হবে আই শুড প্লে, 11 নম্বর আমার খেলা দরকার আই নিড টু প্লে, 12 নম্বর আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বুঝতে পেরেছেন কিভাবে পড়তে হবে? ইনশাআল্লাহ জি জি স্যার। স্যার। ধন্যবাদ। এবার আপনাদেরকে আমি বলেন তো দেখি, আমরা ভার্ব করেছিলাম না? ভার্ব জি স্যার। কয়টি? ভার্বের রূপ কয়টি? স্যার দুইটি। দুইটি ভার্বের অ্যাকশন রূপ, বার আর নাম ভার্বের PDF রূপ দিয়ে দিছে তো, তিনটি। PDF দিয়ে দিছে, ভার্বের রূপ PDF। তিনটি। একটি হলো তিনটি। এই যে ভার্বের রূপ তো তিনটি, V1 স্ক্রিনশট দেওয়া লাগবে না, এটা ও পুরো V1 দিয়ে দিছে। V1 V2 V2 V3। V3 সবাই তারপরে আনমিউট ভার্বের রূপ রাখেন, কয়টি? আনমিউট রাখেন। তিনটি ভার্বের রূপ কয়টি? V1 বারবার তিনটি আরে B1 কেন B2 আমি আচ্ছা, পড়ো। এবার আমাকে বলেন পুরা পৃথিবীতে কয়টি ভার্ব আছে? অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্ব, কাজ ভার্ব অকাজ ভার্ব, পুরা পৃথিবীতে কয়টি ভার্ব আছে? দুইটি ভার্ব আছে। কি কি? অ্যাকশন ভার্ব নন non অ্যাকশন action verb। ভার্ব প্লাস বি ভার্ব। আচ্ছা, ভার্ব হচ্ছে বলেন তো দেখি, ভার্ব পুরা পৃথিবীতে কয়টি ভার্ব? অ্যাকশন ভার্ব, আরটা কি? নন নন অ্যাকশন। অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব কতগুলো? অ্যাকশন ভার্ব অনেকগুলো। অ্যাকশন ভার্ব কতগুলো? জি স্যার অনেকগুলো অ্যাকশন ভার্ব এই অনেকগুলো। দেখেন মেনি লেখা আছে, মেনি মানে অনেক, অর্থাৎ খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা। আচ্ছা, নন অনেক। ভার্ব কতগুলো? হ্যাভ বার আর বি ভার্ব নন ভার্ব কয়টি? দুইটি। দুইটি। Have হ্যাভ verb, ভার্ব হ্যাভ বি ভার্ব ভার্ব। প্লাস বি ভার্ব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলবেন অ্যাকশন ভার্ব কাকে বলে? কাজ কর্ম ক্রিয়া কাজ কাজ কর্ম করতে ক্রিয়া সময় যায় যা তাই অ্যাকশন সময় ভার্ব। লাগে তাই অ্যাকশন ভার্ব। যেমন খাই, ইট খাইতে সময় যায়, অ্যাকশন ভার্ব। Eat, সময় গেলে আচ্ছা, কি তারপর ভার্ব? স্যার তারপর পড়তে সময় যায় অ্যাকশন ভার্ব। সময় গেলে কি ভার্ব? অ্যাকশন অ্যাকশন ভার্ব। ভার্ব। তাহলে খাওয়া, যাওয়া, পড়া, ধরা, ভালোবাসা, ঘৃণা করা, এই সবগুলো কিন্তু অ্যাকশন ভার্ব শোনা যায়। এবার বলেন তো দেখি, নন অ্যাকশন ভার্ব কয়টি? নন অ্যাকশন দুইটি ভার্ব স্যার। দুইটি হ্যাভ ভার্ব প্লাস বি দুইটি। ভার্ব। এবার এখানে স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? একজন পড়েন। স্যার আছেরও মালিকানা অধীনে আওতে বুঝালে হ্যাভ ভার্ব। হ্যাভ বার অবশ্যই মালিক ও মালিকের জিনিস এই দুইটি থাকবে। মালিক ও মালিকের জিনিস এই দুইটির একটি না থাকলে হ্যাভ বার হবে না, এটি হয়ে আচ্ছা, যাবে বি এই ভার্ব। যে স্ক্রিনে দেওয়া আছে লেখাগুলো, আছে রো মালিকানা অধীনে আয়ত্তে বুঝালে হ্যাভ ভার্ব হবে। নোট, বলেন তো দেখি নোটটা মানে কি? হ্যাভ ভার্বে কি কি নোট থাকবে? কয়টা জিনিস থাকবে? মালিক এবং মালিকের জিনিস এই দুইটা জিনিস মালিক থাকবে। এবং মালিক হ্যাভ ভার্ব থাকবে। উদাহরণ কি? আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আই হাউস। মালিক, আর আমি কি আর হচ্ছে জিনিসের? বাড়ির। বাড়ির।
মালিকও থাকবে, মালিক জিনিসও থাকবে। এবার বলেন তো দেখি, যদি মালিক থাকে জিনিস না থাকে, যে কোনো একটি না থাকলে এটা কি হ্যাভ ভার্ব হবে? না না স্যার স্যার। হবে না, কি বিভাগ হয়ে ভার্ব? যাবে, বিভাগ হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন, আমার দিকে তাকান, আমার দিকে, আমার ক্যামেরা দিয়ে তাকান, শুনেন। আমরা করছি কাজ ভার্ব মানে অ্যাকশন, তারপর করেছি কি হ্যাভ ভার্ব মালিকানা ভার্ব। আমরা পর্যন্ত কয়টা পড়েছি এর আগে? একটি কাজ ভার্ব আর একটি মালিকানা ভার্ব। কি করেছি? মালিকানা ভার্ব। দুইটা। দুইটি। কি কি? কাজ একটা ভাব কাজ ভার্ব, একটা আর মালিকানা মালিকানা ভার্ব। ভাব। ব্রেনে ঢুকান, কাজ বাদে মালিকানা বাদে সব বিভাগ। বলেন, কাজ বাদে কাজ বাদে মালিকানা বাদে মালিকানা সব ভার্ব। বিভাগ। কাজ বাদে মালিকানা বাদে আবার সব বলেন, বিভাগ। কাজ ভার্ব বাদে কাজ বাদে মালিকানা মালিকানা ভার্ব বাদে বাদে সব বিভাগ। সব কাজ বিভাগ। ভার্ব কাজ বাদে বাদে মালিকানা মালিক ভার্ব মালিকানা বাদে ভাব বাদে সব বাদে সব সবগুলো বিভাগ। 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 কাজ বাদে মালিক বাদে প্রিয় সব শিক্ষার্থী বিভাগ। বন্ধু, এবার আসেন, দেখেন তো দেওয়া আছে নোট। আছি, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এগুলো সবগুলো হলো বিভাগ। কেন? এগুলো কোনো মালিকানা বোঝায় না, কোনো কাজ বোঝায় না। বুঝতে সময় যায় পেরেছেন? না, কাজ যায় না। জি স্যার। একজন আমার সাথে কথা বলবেন, বাকিরা মাইক অফ রাখবেন। একজন আসেন, কে কথা বলবেন আমার সাথে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. স্যার হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। সমস্যা নেই। নিখোঁজ। ক্যামেরা কি দেখা যাচ্ছে? জি স্যার, আপনারা দেখতে পাচ্ছি। স্যার। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন জি স্যার, দেখা স্যার যাচ্ছে। আপনার দেখা যাচ্ছে শুধু। স্যার শুধু আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন চালু করছি, দাঁড়ান। আল্লাহু জি স্যার, এবার ঠিক আছে, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমরা কি আলোচনা? ভার্ব আলোচনা করা হচ্ছিল স্যার। একবার বিভাগ। আচ্ছা আচ্ছা। স্যার অ্যাকশন ভাব। স্যার মাইক্রো অফ করতে বলেন সবাই রে। সবাই যদি মাইক্রোফোন সবাই অফ মাইক করে অফ তাহলে করেন, সবাই আমার মাইক অফ সাথে করেন। কথা বলতে হবে না। মাইক অফ রাখতে হবে। কষ্ট করে মাইকটা অফ রাখতে হবে। আমরা ভার্ব করেছিলাম, তারপর বলছিলাম যে অ্যাকশন ভার্ব হ্যাভ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একদম মনোযোগ, একদম মনোযোগ। দেখুন তো দেখি, আছি লিখেছি, যে বলেছে কাজ বাদে মালিকানা বাদে সব হলো বিভাগ।
আছি আছে কি কোনো কাজ মালিকানা স্যার আপনার কথা ডবল ডবল আসছে। আমি ক্লাসে আছি মাইক্রোফোন অফ রাখেন তাইলে ডবল আসবে না, মাইক্রোফোন অফ সবাই রাখেন। মাইক অফ করেন সবাই মাইক অফ করেন প্লিজ আমি দেখি কে অন করে রাখছে সবাই মাইক অফ রাখেন আচ্ছা আচ্ছা এই তো সবাই একজন কথা বলবে যার কণ্ঠ মোটা সাউন্ড একজন আসেন আসছেন কেউ আমি স্যার আচ্ছা আপনি বলেন আপনি বলেন আছি আমি ক্লাসে আছি ভালো আছি এটা কি কোনো কাজ আমি স্যার হ্যাঁ আমি আছি আমি বলতেছি একটু তাকান ক্যামেরা দিকে তাকান এই যে বললাম যে আছি হ্যাঁ এই যে বললাম যে আছি কি কাজ আছে কি কোনো কাজ না স্যার, স্যার এটা না, এটা কাজ আমি না। ভালো আছি আমি সুস্থ আছি আমি তোমার সাথে আছি আমি এখন ঢাকায় আছি আমি এখন লন্ডনে আছি সাউন্ড হচ্ছে কেন স্যার কেউ তো মাইক্রো অফ করে না, মাইক্রোফোন অফ করতে অথবা আপনার ওখান থেকে অফ করে দেন স্যার। আপনি একজন করে ডাকেন, কেউ তো মাইক্রোফোন অফ করে না স্যার, সবাই একসাথে বলতে থাকে, যার কারণে ইয়ে করে না স্যার, কথা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা এখন হবে না এইভাবে ক্লাস করা যায় না, আসলে সবাই উচ্ছৃঙ্খল ভাবে এইভাবে ক্লাস করা যায় না। আমি একটা আমি শিষ্টাচার থাকা আমি চাই। আমি কাউকে করি না ঠিক আছে আমি কিন্তু করে দেওয়ার সবাইকে বাই দ্য ওয়ে স্যার অফ করে সময়টা নষ্ট না সবাই আপনি এক একজন করে ডাকবেন, আপনি সবাই অফ করে দেন স্যার, ওইটা ভালো হবে। নইলে স্যার এই যে সবাই মানে কেউ অফ করে না, সবাই কথা বলতে আসে, তো তখন আর কারোটাই বোঝা যায় না স্যার, আপনার কথা আমি বোঝা যায় না। সবাইকে পারতেছি বুঝছেন বাই দ্য ওয়ে আমি বলি কে অফ করবে সবাই ক্লিয়ার এখন ক্লিয়ার জি ক্লিয়ার আছে স্যার। ধন্যবাদ এবার আমার সাথে কথা বলবে কেউ কথা বলে না, সবাই বোঝার চেষ্টা করেন। চুপচাপ আমার সাথে কথা বলবে অপু A5 জি স্যার বলেন। আচ্ছা আপনি আমার সাথে কথা বলবেন আমি পড়িয়েছি যে হ্যাভ ভার্ব বি ভার্ব এবং অ্যাকশন ভার্ব আমরা পড়েছিলাম যে কাজ হলো অ্যাকশন মালিকানা হলো হ্যাভ বাকি সব বি ভার্ব এখন আমি আলোচনা করব যে বি ভার্বের কিছু বিষয় আছে যেমন আছি আমি ভালো আছি আপনি বলবেন এটা কি কাজ নাকি মালিকানা আমি বলবো আমি ভালো আছি আপনি বলবেন যে আমি ভালো আছি এটা কাজও না এটা মালিকানাও না এটা বি ভার্ব রেডি আমি ভালো আছি স্যার এটা কাজও না মালিকানাও না এটা হচ্ছে বিভার। আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে স্যার এটা হচ্ছে মালিকানাও না কাজও না এটাও বিভার। আমি এখন রুমে আছি এটা কাজও না মালিকানাও না এটা হচ্ছে বিভার। আমি হয় আপনাদের শিক্ষক হয় স্যার এটা হচ্ছে কাজ এটাও বিভার স্যার। এটা বলতে হবে এটা কাজ না এটা মালিকানা না এটা কাজ না এটা মালিকানা। সে হয় আমার বন্ধু স্যার এটা হচ্ছে মানে কাজও না এটা হচ্ছে মালিকানা। আমার নাম সাকিব আমার নাম সাকিব স্যার এটা নাম হচ্ছে আছে, নাম এটা কাজ না স্যার এটা হলো মালিকানা না কারণ সাকিব নাম যে কেউ রাখতে পারে এটা আমার মালিকানা না যে কেউ নাম সাকিব স্যার না তাই না হ্যাঁ জি স্যার এটা মালিকানা না কাজও না মালিকানা এটা বিভার। পেশা আমি একজন শিক্ষক স্যার এটাও কাজও না মালিকানা না এটা হচ্ছে বিভার। আমি অনেক ভালো মানুষ স্যার এটাও কাজও না মালিকানাও না এটাও বিভার। এবার স্থান দিয়ে বলি আমরা ক্লাসে আছি আমরা ক্লাসে আছি স্যার এটা কাজ বুঝাইছে তাহলে এটা হচ্ছে এটা কি কাজ? অ্যাকশন ভার্ব। ক্লাসে আছি একটা স্থানে আছে এটা কাজ না কিন্তু
সরি, কাজ না, এটা থাক। হচ্ছে, এটাও বিভার। আমি বাসে স্যার আছি, এটা, আমি ক্লাসে আছি, আমি ঢাকায় আছি, একটা স্থানে আছি, এটা কি কাজ? না, স্যার এটা এটা কাজ কাজ না, না, এটা মালিকানা না, এটাও ঠিক আছে? বিভার। জি স্যার। এবার সময়, সময় কথা বুঝেন, বলেন এখন 5টা বাজে, এখন সকাল, এখন গ্রীষ্মকাল, এখন রাত, যে কোনো সময় বিভাগ, এটা কোনো মালিকানা না, কোনো কাজ না, বলেন। এখন সময়, এখন 5টা বাজে, এখন বিকাল, এখন সময়, এগুলো সব হচ্ছে মালিকানা না, এটা হচ্ছে বিভার। এটা কাজ না, অবস্থা, মনের অবস্থা, আমার মনের অবস্থা ভালো না, পড়াশোনার অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, ক্লাসের অবস্থা ভালো না, আমার বাবা মার অবস্থা ভালো না, রাস্তার অবস্থা ভালো না, আকাশের অবস্থা ভালো না, নদীর অবস্থা ভালো না, যে কোনো অবস্থা কি ভার? বিভার। কেন? কেন? স্যার এটা হচ্ছে আপনার বুঝাইছে, মানে কাজ, মানে এটা স্থান বুঝাইছে, টেকনিক তো দুইটাই, স্থান আর টেকনিক দুইটা, সব বাদ, টেকনিক দুইটাই, এটা কাজ না, এটা মালিকানা না, একটা কাজ না, মালিকানাও না, তার বা জন্য এটা সব হচ্ছে সব বিভার। বিভাগ। সংখ্যা, সব বিভার। আমরা ক্লাসে আছি 10 জন, তারা 20 জন, আমরা 15 জন, তারা একজন, এটা কি ভার? এটা কাজ না, মালিকানা না, তার জন্য এটা সব বিভার এগুলা। পরিমাণ, 1 মণ, 2 মণ, 1 টন, 2 টন, এগুলো কি ভার? স্যার এটাও কাজ না, মালিকানাও বুঝায় নাই, তার জন্য এগুলো সব হচ্ছে বিভার। পরিমাপ, সে 5 ফুট 10 ইঞ্চি লম্বা, সে 3 ফুট 2 ইঞ্চি খাটো, এগুলো কি? স্যার এগুলো কাজ না, মালিকানাও নয়, তার জন্য এগুলো সব হচ্ছে বিভার। এবার আমাদের মুখস্থ করতে হবে বিভাগ। নোট, আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এই সবগুলোকে বলা হয় বিভাগ। আর টেকনিক, এই সবগুলো কাজও না, এই সবগুলো মালিকানা না। এখন রাত, এটা কি ভার? স্যার এটাও হচ্ছে বিভার। তাহলে আমাদের বিভাগ চিনতে পেরেছি যে কাজ না, মালিকানা। কাজ হলে কি ভার? অ্যাকশন। মালিকানা হলে কি হয়? অ্যাকশন। বাকি সব বিভাগ। মালিকানা হলে হ্যাভ ভার্ব, বাকি সব বিভাগ। বুঝতে পেরেছেন? স্যার কাজ বাদে, মালিকানা বাদে যা আছে স্যার সব বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে বিভার। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যারা আছেন, এমন কেউ আছেন যে আমি এখন বুঝতেছি না? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ধন্যবাদ। হুমায়রা আদিবা কষ্ট করে গ্রুপে একটু বলে দিবে, ক্লাস যেন কেউ মিস না করে। ক্লাস যেন স্যার, কেউ miss না অনেকে করে, একটু বলে দাও কষ্ট করে। স্যার অনেকে স্যার জয়েন হতে আমি পারতেছে না, অনেক তারা তো চেষ্টা ক্লাস করছি মিস আমাদেরকে করতেছে। অ্যাড করার জন্য, বাট ওরা ভাই পারতেছে আপনি না। চুপ থাকেন ভাই, আপনি চুপ থাকেন। ওরা পারতেছে না? জি স্যার, এক একজনের এক একটা প্রবলেম করতে ওরা পারতেছে না। ওফ, এটা কিভাবে হয়? আমি এত গুরুত্বপূর্ণ ক্লাস করাবো আর ওরা মিস করবে? ঠিক, অনেকভাবে চেষ্টা করতে হচ্ছে না। এটা শিখতে হবে, সবাইকে শিখতে হবে। তাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে প্রয়োজনে। এবার আমি ক্লাসে চলে যাই। আমরা এখন আলোচনা করেছি হ্যাভ ভার্ব বিভাগ, তারপর আমরা ভাব চিনতে পেরেছি, আমাদের ভার্ব রুলস চেনা হয়ে গিয়েছে। এবার আমাদের বুঝতে হবে প্রত্যেকটি ভার্ব 3টা করে রূপ, শুনতে পাচ্ছিলাম। প্রত্যেকটি ভার্বের রূপ কয়টি করে? প্রত্যেকটি 3টা। কয়টি করে? 3টা করে। হ্যাঁ, বলেন। B1, অ্যাকশন ভার্বের B2, রূপ 3টি, হ্যাভ ভার্বের রূপ 3টি, বি ভার্বের রূপ 3টি, যে কোনো ভার্বের রূপ 3টি। ভার্বের রূপ কয়টি? 3টি। রূপ মানে কি? চেহারা, চেহারা, চেহারা। তাহলে বলেন তো অ্যাকশন ভার্বের রূপ কয়টি? 3টি। বি ভার্বের রূপ কয়টি? 3টি। হ্যাভ ভার্বের রূপ কয়টি? 3টি। ভেরি গুড, ভেরি গুড। এবার তাকান, এবার তাকান, এই দেখেন, দেখেন তো, এক পাশে দেওয়া আছে রুলস, আরেক পাশে দেওয়া আছে অ্যাকশন ভার্ব, আরেক পাশে হ্যাভ ভার্ব, আরেক পাশে বি ভার্ব। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। একজন আমাকে বলবেন, একজন রুলস গুলো পড়েন, একজন রুলস পড়েন, রুলসের সারিটা, এই যে রুলসের সারিটা আছে, শুধু রুলসের সারিটা পড়েন একজন। ভার্ব 1 এস ইএস আইইএস ডু ডাজ। ভার্ব 2 ইডি আইইডি
ডিড ভার্ব 3। 3 নম্বর রুলস হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্ব 3। 4 নম্বর হচ্ছে এম ইজ আর, তার সাথে আইএনজি হবে। 5 নম্বর হচ্ছে শ্যাল উইল উড, এরপর ভার্ব 1 হবে। 6 নম্বর হচ্ছে মাস্ট। 7 নম্বর হচ্ছে মে অথবা ক্যান। 8 নম্বর হচ্ছে মাইট অথবা কুড। 9 নম্বর হচ্ছে শুড অথবা ওয়াট টু। 10 নম্বর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। 11 নম্বর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। 12 নম্বর হচ্ছে ওয়ান্ট টু অথবা ওয়ান্টস টু। আমাদের এখানে একটি জায়গায় ভুল হয়েছে, এখানে হবে need to, তাই না? need to জি স্যার। এখানে হবে জি, need নিড to। টু অথবা নিডস এখানে টু। আমাদের ভুল হয়েছে, এটা এখন এডিট করা যাবে না, এটা আমি পরে ঠিক করে দেব। এটা হবে need to, এটা কি হবে? নিড টু Need, নিডস টু need। নিডস টু। নিড তাহলে টু এটা অথবা need নিডস হবে, টু। need, হ্যাঁ, এটাও need হবে। নিড টু অথবা নিডস টু। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমাকে বলেন, এই যে 12টা রুলস, এই 12টা রুলস কোত্থেকে আনছি আমি, কোত্থেকে নিয়ে আসছি আমি? আমার রুলস থেকে। এবার ভার, এবার দেখেন হ্যাভ ভার, এবার দেখেন বি ভার। বন্ধু বুঝতে পেরেছেন এই 3টি ভার? এবার আমি একটা প্রশ্ন করি তো দেখি, পুরা পৃথিবীতে অ্যাকশন ভার্ব কতগুলো? অসংখ্য অনেকগুলো স্যার, action অগণিত। verb। চমৎকার, চমৎকার, ভালো লাগছে, ভালো লাগছে, অনেক মাথায় রাখতে হবে। এবার প্রিয় বন্ধু শিক্ষার্থী বলেন তো দেখি, নন অ্যাকশন ভার্ব কয়টি? দুইটি। মানে কি একটা কি? ভার্ব দুইটি, হ্যাভ ভার্ব হ্যাভ প্লাস ভার্ব বি আর ভার্ব। বি ভার্ব। হ্যাঁ, এই যে স্যার, ভার্ব আর বি ভার্ব, তাই না? এবার আমি বলবো 1 নাম্বার বি ভার্বের 1 নাম্বার কি, আপনি বলবেন এমিজার। আমি বলবো 1 নাম্বার কি, আপনি বলবেন এমিজার। 2 নাম্বার কি, আপনি বলবেন ওয়াজিয়ার। রেডি? কে কথা বলবেন? একজন আসেন তো আমার সাথে। স্যার কথা তো বলবো, শুনতে জি পাচ্ছেন আসি আমার? স্যার। জাকির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি স্যার, আপনি আপনি বলেন। আমি এতক্ষণ পরে আচ্ছা আচ্ছা, আপনার মানে একটু জোরে বলতে হবে। ধন্যবাদ জাকির ভাই। আমি বলবো 1 নাম্বার, আপনি বি ভার্বে 12 রূপ বলবেন। আমি বলবো 1 নাম্বার, স্যার বলবেন যে বি ভার্বে 1 নাম্বার এমিজার। আমি বলবো 2 নাম্বার, জি আপনি বলবেন বি ভার্বে 2 নাম্বার ওয়াজার, মানে বি ভার্ব মুখে রাখবেন। রেডি? 1 নাম্বার, অ্যামিজার, 2 নাম্বার, অজয়ার, 3 নাম্বার, হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ হ্যাজ বিন বলেন। হ্যাভ বিন, হ্যাজ বিন, 4 নাম্বার, এম ইজ আর বিং, 4 নাম্বার। আর বিং। 5 নাম্বার। স্যার, স্যার শুনতে পাচ্ছি না, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা বলতেছি 5 নাম্বার, 4 নাম্বার কি, 4 নাম্বার, এই যে 4 নাম্বারটা কি বলেন? এম ইজ আর বিং। অ্যামিজার আইএনজি, অ্যামিজার এই আইএনজি যে স্যার। এখানে বিং আছে, বি ভার্ব, আপনি বি ভার্ব বলবেন। রেডি? 5 নাম্বার কি? 5 নাম্বার স্যার শিয়াল উইল উড বিয়ন, হ্যাঁ। 6 নাম্বার কি? শিয়াল উইল উড গো। না না, মাস্ট বি। আমরা বি ভার্ব বলতেছি, আপনি ব্রেনে ঢুকান। আপনি কি সরি, বি ভার্ব, এই যে বি ভার্ব সারি, আপনাকে বলতে হবে এই সারিটা, আমরা এই বি ভার্ব বলতেছি এখন। জি স্যার, বুঝতে পারছি। শুধু বি ভার্ব বলবেন। রেডি? 1 নাম্বার এমিজার, 1 নাম্বার, অ্যামিজার, 2 নাম্বার। শিয়াল উইল উড বিয়ন, ভাইজান 2 নাম্বার কিন্তু ওয়াজিয়ার, এই যে ওয়াজিয়ার। আমি আবার দেখাচ্ছি আপনাকে, আমি আবার বুঝাচ্ছি। প্রিয় শিক্ষার্থী যারা আছেন, জি স্যার। আমরা এখন বি ভার্ব প্র্যাকটিস করব। আমরা এখন কি ভার্ব প্র্যাকটিস করব? বি ভার্ব। বি ভার্ব, আমরা এখন বি ভার্বের সারিটা বলবো। আমরা এখন কি বলবো? বি ভার্বের সারি। কি বলবো? বি ভার্বের সারি। ভার্বের সারি। এটা হলো নাম্বার, এটা হলো রুলস, আর এই রুলস উপর ডিপেন্ড করে বি ভার্ব সাজানো হয়েছে। আমি বলবো এখান থেকে 1 নাম্বার, আপনি বলবেন বি ভার্বের 1 নাম্বার কি, যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 6 7 8 9 10 11 12। রেডি? 1 নাম্বার কি? জি স্যার। অ্যামিজার, 2 নাম্বার কি? অজয়ার, 3 নাম্বার, হ্যাভ বিন, হ্যাজ বিন, 4 নাম্বার, অ্যামিজার বিং, 5 নাম্বার, এম বিং ইজ বিং, শিয়াল উইল উড বি, 6 নাম্বার, মাস্ট বি, 7 মে নাম্বার, ক্যান বি, মাইট কুড বি, 9 নাম্বার,
should ought to be শুড have বি to has অট টু to বি, be শুড বি অট টু বি। 10 নাম্বার, ought to be 10 have to has to be আল্লাহ, হ্যাভ টু oh বি, হ্যাজ টু বি আদা করবেন। 11 নাম্বার, নিড টু বি, have নিডস টু বি। has 11 to হবে be sir. নিড, 11 কিন্তু নিড হবে, হ্যাঁ ভুল হয়েছে এটা, নিড টু বি, নিডস টু বি। জি স্যার 12 নাম্বার, on to wants to be স্যার একটা ওয়ান টু বি, ওয়ান্টস টু বি, পাপ করে বলবেন, হ্যাঁ ওয়ান টু জি স্যার ওয়ান্টস টু বি। wants প্রিয় to শিক্ষার্থী বন্ধুরা মাথায় রাখবেন, অনেক ভাব কিন্তু দুইটা, একটি কিন্তু শেষ শিখে ফেলেছি আমরা, এই যে বিভাগটা। তাহলে আমি 1 নাম্বার স্যার মুখস্থ করতে হবে। একটা টেকনিক বলি সবাইকে, আমরা মুখস্থ করব 3টি, আমরা মুখস্থ করব 3টি, আমরা মুখস্থ করব কয়টি? জি স্যার 3টি। হ্যাঁ রেডি। 1 নাম্বার কি? Amateur. Amateur, 2 নাম্বার কি? watcher, 3 নাম্বার কি? am is are being Been has been. এবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা কিন্তু ওই রুলস যে পড়ছিলাম 4 নাম্বারে, এই দেখেন 4 নাম্বার ক্যামেরা দেখে, এই যে এমিজার আইএনজি দেখছেন, ক্যামেরা দেখে তাকান স্ক্রিনে, এই যে এমিজার আইএনজি, তো এমিজার লাগবে, সাথে মূল ভার্বটা হলো বি ভার্ব, এই যে বি ভার্ব, এই দেন বি ভার্ব, আমি গোল দিয়েছি গোল, এই বি সাথে আমরা আইএনজি লাগাইছি, বি সাথে আইএনজি লাগাইছি, এই হলো বি আইএনজি, বি আইএনজি। এ মানে কি 4 থেকে ধরে, 4 থেকে ধরে সবগুলো হবে বি, 4 থেকে ধরে সবগুলো বি। প্রিয় শিক্ষার্থী বন্ধু একজন আমাকে বলেন, 4 থেকে ধরে সবগুলো কি? B. be verb, সবগুলো বি 4 থেকে B, ধরে B, সবগুলো B। কি? B. সবগুলো বি, 4 থেকে ধরে আমি সবগুলো বি। শিখবো কয়টা? 4টা, তিনটা তিনটা 3টা, হ্যাঁ শিখবো কয়টা? 3টা আর বাকি 4 থেকে ধরে যেহেতু রুলস 12 পর্যন্ত, আমরা শুধু বি বসাবো, বি, বি ভাবে সব বি হয়ে যাবে। 4 নম্বরে এমিজার, বি সাথে আইএনজি লাগবে, এমিজার বিং। 5 নম্বর কি? শ্যাল উইল বি। 6 নম্বর মাস্ট বি। 7 নম্বর shall will মাইট বি, কুড বি। 9 নম্বর শুড বি, অট টু বি। 10 নম্বর হ্যাভ টু বি, হ্যাজ টু বি। 11 নম্বর নিড টু বি, নিডস টু বি। 12 নম্বর ওয়ান্ট টু বি, ওয়ান্টস টু বি। সব বি। মনে রাখবো প্রথম 3টা, আর বাকি সব হবে বি ভার্ব। এটা শুধু বি ভার্বের ছক, বি ভার্বের রূপ, বি ভার্বের টেকনিক। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার যদি কেউ রুলস পারে, Have. আমাদের রুলস যারা পারে, ওই যে রুলসটা, এই যে রুলসটা, আমাদের প্রথম সারি, সবাই তাকান, এই যে রুলসটা, এই যে রুলসটা, হ্যাঁ আপনাদেরকে যে বলি দেখেন শিখতে হবে, এই যে রুলসটা, এই পাশের এই রুলসগুলো যদি কেউ শিখতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন। এই যে রুলস, আমাদের 12টা রুলস, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম শেখার জন্য, এই যে আপনারা এই রুলসটা শিখবেন। দেখেন তো এই রুলসে হয়েছে না এগুলো, এই রুলস, জি স্যার, এই বাংলা ইংলিশ, এই রুলসে কিন্তু এইগুলো। তাহলে এবার শিক্ষার্থী শিক্ষার্থী আমরা কিন্তু আলোচনা করেছি কি ভার্ব? বি ভার্ব। এবার বলেন 3টা শিখবো, কয়টা শিখবো? তিনটা কয়টা শিখবো? 3টা শিখবো আচ্ছা 3টা শিখবো, আর বাকি সবগুলো দেখেন 3টা। হ্যাঁ, এই দেখেন হ্যাঁ, 4 থেকে ধরে সব have, বিন, সবগুলোতেই সব বিন। have। কঠিন? বিন আছে, সবগুলোতে বিন আছে, হ্যাঁ। তাহলে বলেন, স্যার হ্যাভ, বলেন এখন আমরা প্র্যাকটিস করব হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব। এখন একজন বলবেন 1 নাম্বার কি? হ্যাভ হ্যাজ, হ্যাভ, হ্যাভ হ্যাভ হ্যাজ, হ্যাজ। 2 নাম্বার হ্যাড, হোল্ড, হ্যাভ হ্যাজ, হোল্ড। 3 নাম্বার কি? হ্যাভ হ্যাজ হ্যাড, 4 নাম্বার কি? এম ইজ আর হ্যাভিং, having কারো কি মনে আছে টেকনিকটা কি? 4 থেকে সব 1 নাম্বার, 4 থেকে সব 1 নাম্বার। বলেন 4 থেকে সব কি? 1 নম্বর, 4 থেকে সব এই 1 যে, নম্বর। 1 নাম্বার যে হ্যাভ বলছিলেন, এই যে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব বিদায় কিন্তু এখন হইছে কি, এই দেখেন হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বটাই কিন্তু হইছে 4 নম্বরে, এমিজার হ্যাভিং, স্যার খালি হ্যাভ যোগ করে দেওয়া লাগবে। এমিজার হ্যাভিং। এই দেখেন এমিজার, এই যে হ্যাভিং, Having, এমিজার হ্যাভিং, জি স্যার, এমিজার হ্যাভিং, জি স্যার। এরপর দেখেন সব হ্যাভ, রুলস লাগবে আর হ্যাভ লাগবে। যেমন 5 নাম্বার আমরা পড়ছি কি বোথ হ্যাভ, উইল, উইল হ্যাভ। 6 নাম্বার পড়ছি কি অবশ্যই মাস্ট, মাস্ট হ্যাভ। 7 নাম্বার পড়ছি
কি পারি মে পারবো মে হ্যাভ ক্যান হ্যাভ 8 নম্বর পড়ছি পারতে পারবো মাইট হ্যাভ কুড হ্যাভ চাই 9 নম্বর পড়ছি শুড Could have. উচিত শুড হ্যাভ 10 নম্বর পড়ছি তে হ্যাভ টু হ্যাভ 11 নম্বর পড়ছি 10 নম্বর নিড টু হ্যাভ 12 নম্বর পড়ছি চাই ওয়ান্ট টু হ্যাভ প্রিয় শিক্ষক বন্ধু বুঝতে পেরেছেন? জি জি স্যার স্যার তাহলে একজন আমাকে বলেন হ্যাভ ভার্বের এক নম্বর কি? হ্যাভ হ্যাড হ্যাভ হ্যাজ 2 নাম্বার, হ্যাজ হ্যাড হ্যাড 3 নাম্বার, হ্যাভ হ্যাভ হ্যাড 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 এভাবে বলেন হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড হ্যাঁ একবার বলবেন হ্যাভ দিয়া হ্যাভ হ্যাড হ্যাভ কি হ্যাজ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাড হ্যাভ হ্যাড 4 নাম্বার হ্যাজ কি? হ্যাড has had. এম তিন ইজ নম্বর আর have এম had ইজ আর has had হ্যাভিং এম ইজ আর হ্যাভিং। 4 নাম্বার এম ইজ আর হ্যাভিং Shall will would 5 নাম্বার কি? having must Shall would শুধু উইল বলেন উইল সব বলো শুধু উইল হ্যাভ। 5 নাম্বার কি? উইল হ্যাভ 6 নাম্বার কি? মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ। 7 নাম্বার কি? মে may হ্যাভ have ক্যান হ্যাভ can 8 have নাম্বার might have could have মাইট হ্যাভ। 9 নাম্বার should should have have with 10 নাম্বার have to have has have to have কত চমৎকার have. রুলস জানেন? হ্যাভ টু হ্যাভ, ইউ হ্যাভ টু হ্যাভ কমন সেন্স, ইউ হ্যাভ has to have কমন সেন্স। এই রুলস গুলো স্যার এগুলো করতে ভালো লাগে ওয়াও 11 নাম্বার কি? need to have to have needs Needs to to have have। হ্যাঁ 12 নাম্বার কি? want to to have have wants wants to to have have প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের নন অ্যাকশন ভার্ব কি আছে নাকি শেষ? শেষ স্যার আছে পুরা পৃথিবীতে নন অ্যাকশন এই দুইটাই হ্যাভ ভার্ব বি ভার্ব শেষ। আমরা যদি কষ্ট করে লাইফে কষ্ট করে এই হ্যাভ ভার্বটা শিখতে পারি, এই বি ভার্বটা শিখতে পারি, কষ্ট করে এই হ্যাভ ভার্ব এই বি ভার্ব শিখতে পারি, আমাদের জীবন এর অর্ধেক মানে নন অ্যাকশন ভার্ব পুরো নন অ্যাকশন ভার্ব শেষ হয়ে যাবে। এবার আসেন মুখস্থ করবে এবার প্রিয় বন্ধু বলেন মুখস্থ action verb বাংলার কতগুলো, অর্থ কি কাজ ভার্ব হবে একটু কতগুলো? উদাহরণ দিয়ে বোঝান স্যার। স্যার একটু উদাহরণ দিবেন না এগুলো বাংলায়? বুঝি নাই। একটা উদাহরণ দেন মানে বাংলায় কিভাবে এগুলো ব্যবহার হয়। আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে আমি উদাহরণগুলো পরে দিতাম। আমি যেহেতু একজন রিকোয়েস্ট করেছে আমি একটু বলে দিই দেখাই কত মজা। একটু খেয়াল করে দেখেন বি ভার্ব আমরা কি বলেছি? আচ্ছা আমরা প্রথমে হ্যাভ ভার্ব বলি। আমার গরু আছে এটা কি হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব? আমার চাকরি আছে হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব? আমার চাকরি আছে এবার আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন। রেডি? আমি এক নম্বর ইংলিশ বলবেন। আমার চাকরি আছে আই হ্যাভ এ জব। I have job. আমার চাকরি আছে I have a job এবার 2 নাম্বার আমার চাকরি ছিল I had a job. আই হ্যাড। 2 নাম্বার বলবেন আই হ্যাড এ জব। আমার চাকরি ছিল I have I had had a a job job. না প্রিয় বন্ধু 2 নাম্বার বলতেছি 2 নাম্বার আমার চাকরি ছিল 2 নাম্বার আই হ্যাড এ জব। I had a job শুনতে পাচ্ছেন 3 নাম্বার বলি আচ্ছা একজন আপু আসেন, আপুর কণ্ঠ স্পষ্ট থাকে অথবা কোনো একজন ভাই জানি স্পষ্ট। বাকি সবাই মিউট থাকেন। আচ্ছা আসেন। স্যার আমি বলবো হ্যাঁ আচ্ছা আসেন সমস্যা নেই একজন হলেই হয়ে যাবে। টোটাল কথা শিখতে হবে আমাদের আগে। আচ্ছা স্যার বলেন আচ্ছা একটা মিনিট আমাকে এখন বলতে হবে আমার চাকরি আছে এটা কি ভার্ব? আমার চাকরি আছে I have a job আচ্ছা এখন আমি বলতেছি এটা কি ভার্ব? হ্যাভ ভার্বে আমরা হ্যাভ ভার্বে সবগুলো বলবো। হ্যাঁ 2 নাম্বার স্যার have verb কি হবে? I had a job আমার চাকরি I have a job তাহলে মাত্র আমি নাম্বার খেয়াল করব। আমি নাম্বার বললে জাকির ভাই আপনি চুপ আমি থাকেন। 2 বলে এই 2 নাম্বারটা বলবেন, আমি 3 বলে 3 বলবেন, আমি 4 বলে 4 বলবেন। হ্যাঁ রেডি? 3 নাম্বার চাকরি হয়েছে I have had a job চমৎকার আমার চাকরি হয়েছে আই হ্যাভ হ্যাড এ জব। 4 নাম্বার আমার চাকরি হচ্ছে I am having a job ওয়াও অসাম আই এম হ্যাভিং এ জব। 5 নাম্বার আমার চাকরি হবে বা চাকরি থাকবে
I will have a job. ওয়াও গ্রেট 6 নাম্বার আমার অবশ্যই চাকরি আছে। I must have a job. 7 নাম্বার আমার চাকরি থাকতে পারে। I may have a job. অথবা আই ক্যান হ্যাভ এ জব। এবার 8 নাম্বার I আমার চাকরি হতে পারতো, আমার চাকরি থাকতে পারতো। 8 নাম্বার। I might have a job. I could have a job. 9 নাম্বার আমার চাকরি থাকা উচিত, আমার চাকরি হওয়া উচিত। I should have, I ought to have a job. শুডের সাথে টু নাই। আই শুড হ্যাভ এ জব, আই ওট টু হ্যাভ এ জব। To have a job. এবার বলেন আমার চাকরি থাকতে হবে, থাকতে হবে। 10 নাম্বার। I have to job. I has to have job. স্যার আমি বলতেছি I have to have job. I has to have job. হ্যাজ টু হবে না, হ্যাজ হবে কোন সময়? একজন হইলে থার্ড পারসন সিঙ্গুলার। আমি তুমি বাদে একজন। যাক এটা পরে বুঝাবো। তারপর আই হ্যাভ টু হ্যাভ এ জব। বলেন 10 নাম্বার কি হবে? আমার চাকরি থাকতে হবে। I have to have a job. 11 আমার চাকরি থাকা দরকার, আমার চাকরি হওয়া দরকার। আমি খুবই নিডি এখন, আমার চাকরি হওয়া দরকার। I need to have a job. I need to have a job. নিডস এস লাগাবেন না। 12 নাম্বার আমার চাকরি থাকা চাই, আমি চাকরি পেতে চাই। I want to have a job. প্রিয় বন্ধু এই রুলসে মজা মজা বাক্য হবে তো? ইনশাআল্লাহ স্যার অনেক মজা। ঝাঁকানাকা হবে ইনশাআল্লাহ, ঝাঁকানাকা স্টাইলে হবে ইনশাআল্লাহ। যেগুলো আমার পাচ্ছেন স্যার? জি বলেন। বলছিলাম কি নতুন ঢুকছি স্যার, যেগুলো- অনেকগুলা ক্লাস মানে একজন কথা বলেন। জাকির ভাই বলতেছিলেন, বলেন। আরে ভাই অনুমতি নিয়ে কথা বলেন। স্যার বলবো স্যার? জি জোরে বলেন। স্যার ওই যে এস বাই এস যোগ থাকলে তো স্যার থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে তো আই তো স্যার প্লুরাল, সেখানে তো স্যার এগুলো তো হওয়া উচিত না যে আই অনস টু তারপরে না না হ্যাজ আমি টু, এটা এগুলো না বলতেছি তো। স্যার, এগুলো হ্যাভ টু। এসটা আমি বলি যে এস হবে সেটা হলো একজন, থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাজ টু, নিডস টু, ওয়ান্টস টু, এটা পরে বুঝাবো। ভাই আগে তো আপনি হ্যাঁ আমার জি স্যার। ভুল শিখতেছেন, আমি তো ধরেই দেবো আস্তে না আস্তে। আপু বলার সময় ক্লিয়ার করেন। ধন্যবাদ, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আপু বলতে একটা খেলা খেলি বিভাগ দিয়ে। রেডি? কে পারে দেখে এবার বিভাগে খেলা। আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। জি স্যার। পারে। I am a আমি doctor. কে একজন ভাই আছে? আমি বলবো স্যার, ভাই জি আছি। আই এম এ ডক্টর। বলবো স্যার, বলবো। আচ্ছা ভাই আপনি আমাকে বলবেন আমি ডাক্তার, এটা কি কাজ মালিকানা নাকি এটা বিভাগ? না এটা বিভাগ, এটা না স্যার, এটা লজিক দেন। আমি একজন ডাক্তার, এটা কেন বিভাগ? কারণ এখানে তো ওই আমি একজন ডাক্তার, এটাই এখানে এটা কোনো মালিকানা না, বস্তু নাই, কাজ না। মালিক নাই এটা। এবার আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন যে এমিজান। রেডি? আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। আই এম এ ডক্টর। আমি একজন ডাক্তার। আই এম এ ডক্টর। 2 নাম্বার, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আই ওয়াজ এ ডক্টর। 3 নাম্বার, আমি ডাক্তার হই, আই ওয়াজ এ ডক্টর। আই হ্যাভ এ ডক্টর। আই হ্যাভ বিন এ ডক্টর। আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন। 4 নাম্বার, আমি ডাক্তার I have হইতেছি। been a doctor. 4 নাম্বার, I have ডাক্তার been a হইতেছি। doctor. I am being a doctor. এই যে আমি টান দিছি তো, দেখেন এই যে আই এম বিং এ ডক্টর। রেডি? 4 নাম্বার, আমি ডাক্তার হইতেছি। I am being a doctor. 5 নাম্বার, আমি ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। I shall be a আই doctor. উইল বি আই উইল বি ডক্টর। 6 নাম্বার, আমি অবশ্যই একজন ডাক্তার, আই মাস্ট বি। I must be a doctor. অবশ্যই ডাক্তার I হব। must be a doctor. অবশ্যই I may be a অবশ্যই doctor. ভবিষ্যতে আমি অবশ্যই একজন টিচার, আই মাস্ট বি এ টিচার। আমি অবশ্যই টিচার হব, আই মাস্ট বি এ টিচার। I may be a doctor. 7 নাম্বার, আমি একজন ডাক্তার হতে পারি, I may be a doctor. But I can be a doctor. না না হতে পারি, মে বি এ ডক্টর। বলেন হতে পারি, আই মে বি এ ডক্টর। I may be a I may doctor. be a- আর স্যার ক্যান দ্বারা কি বোঝাবে স্যার? ক্যান দ্বারা আমি ডাক্তার হতে হতে পারবো, পারবো। এবিলিটি। আমি ডাক্তার হতে পারবো, আই ক্যান বি এ ডক্টর। আই ক্যান বি এ ডক্টর। আচ্ছা ওকে। রেডি? 8 নাম্বার, I will be ডাক্তার able হতে to- পারতাম, আমি ডাক্তার হতে পারতাম। I might be a doctor. I I might be a doctor. 9 নাম্বার, আমার ডাক্তার হওয়া উচিত। I should be a doctor. ওয়াও, awesome. Doctor. I should be a doctor.
এবার দেখতে পারে 10 নাম্বার আমার ডাক্তার হতে হবে। I have to be a doctor. I have Wow, wow, awesome, I have great to job. be a doctor. I have to be a doctor. Have to be a- I have to be a teacher. I have to be I a have to be a teacher. I I have have to to be be a a mentor. pilot. I এবার have to be আসেন an engineer. 11 নাম্বার আমার ডাক্তার হওয়া দরকার। I need to be a doctor. I need to be a doctor. 12 নাম্বার আমি I need to be a doctor. ইংলিশ স্পিকার I হতে want চাই। to be a doctor. কাজ মালিকানা I want- না না বিভাগ। I want to be a I want to be a speaker. I want to be a doctor. an English speaker. I want to be I an want to be an English speaker. speaker. Yes, sir, I want to be an Speaker. English speaker. I want to be a pilot. I want to be an প্রিয় engineer. শিক্ষার্থী I want বন্ধুরা to be a চমক doctor. দেখেছেন, মজা দেখেছেন? স্যার Yes, sir. এখন একটা কথা বলি, আমাকে বিশ্বাস করেন, Very interesting, sir. আমার চেহারাকে না, আমার চেহারাকে না, আমাকে শুধু শুধু মানুষ হিসেবে বিশ্বাস করেন। আমি আপনাদের শিক্ষক না, বন্ধু। আমি বারবার একটা কথা বলি, বন্ধু যদি বন্ধুর সাথে শেয়ার না করতে পারে সে বন্ধু কিভাবে উপকৃত হতে পারে? আমি চাই আপনারা আমাকে বন্ধু ভাববেন, সুখে দুঃখে সবকিছু শেয়ার করতে হবে। আমি এটা বুঝতে, তবে একটা বিষয় কথা বলি, টপ টু বটম, উইক থেকে উইকেস্ট, বেস্ট ব্যাটার থেকে বেস্ট, মানে যত দুর্বল ছাত্র হোক, যত মেধাবী ছাত্র হোক, সবার জন্য আমাদের কোর্সে পড়া আছে। আমরা আস্তে আস্তে ডিভাইড করব, বাকি আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। বাই দ্য ওয়ে, আমার কথা 12টা রুলস যদি Sir. পারে তাকে কথা শিখানোর দায়িত্ব আমার, কিন্তু আপনাকে 12 রুল শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু Sir. বি ভার্ব প্র্যাকটিস করেছি, হ্যাভ ভার্ব প্র্যাকটিস করেছি, আজকে এ পর্যন্তই। নেক্সট আমরা Sir. Sir, I have a question. কেউ কিছু বলতে চান? জি স্যার, আমার একটু কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমি ওই প্রথমে তো অ্যাটেন্ড করতে পারিনি, আমি সে আসতে পারিনি, তুমি আমার ক্লাস মানে শুরুই করতে পারছিলাম না। অনেকটা চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ পারছি, কিন্তু আমি তো অনেক ক্লাস অনেকটা সময় মিস করছি, এখন কি করব? ক্লাস মিস করবেন ইচ্ছা করে নাকি মানে মিস হয়ে গেছে এরকম? জি স্যার, মিস হয়ে গেছে, আসতে পারছিলাম না স্যার, জুমে মোটে অ্যাটেন্ড হতেই পারছিলাম না। আচ্ছা, একটা কথা বলি, সবাইকে শুনেন। আমি আপনাদেরকে আমার আরেকটা ব্যাচ শুরু হয়েছে, ওই ব্যাচেরও আমি ক্লাস দিয়ে দিব, প্রয়োজনে আপনাদেরকে লিংক দিব। হ্যাঁ, আর সবাই জুমে যুক্ত হওয়ার জন্য যা যা করা দরকার তা করেন। আর আমি বলি জুমের সুবিধাটা কি আর গুগল মিটটা কি হয় জানেন? আমাকে বারবার পারমিট দিতে হয়, পারমিট দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাই। স্টুডেন্ট 10 মিনিট পরে ঢুকে, 5 মিনিট পরে ঢুকে, 3 মিনিট পরে ঢুকে, যার কারণে আমি ক্লাস করতে পারি না। তো সেই কারণে জুমটা বেস্ট। আর যারা যে ক্লাসগুলো মিস করেছেন, আপনাদের ঘাটতি যখন দেখবো যে আপনি পারতেছেন না, কেন পারতেছেন না আমি বুঝবো, তখন ওই ক্লাসটা আপনাকে পাঠিয়ে দেবো, অথবা ক্লাসে ফাঁকে ওই পড়াটা আমি পড়াই দেবো। মানে এটা মাথায় রাখবেন, আমি অতটুকু বুঝবো, অতটুকু অভিজ্ঞতা আছে, সে 2012 সাল থেকে ইংলিশ পড়াচ্ছি। আপনি যখন আটকে যাবেন, কেন আটকাচ্ছেন, কোথায় আটকাচ্ছেন, আপনার কথা শুনে আমি বুঝবো, তখন আপনাকে ওই জায়গায় ওই ক্লাসের পড়াগুলো আপনাকে হয়তো আমি পিডিএফ পাঠাবো, অথবা আমি পিকচার পাঠাবো, অথবা আমি আপনাকে পার্সোনাল ক্লাস করবো, যেইভাবে হোক আপনাকে আমি দিবই দিব। কারণ আমি তো নিচ্ছি, আপনাকে শেখানোর পরে তো আমি টাকা নিচ্ছি, তাই না? এমন তো যদি হতো যে টাকা নিয়ে নিছি, হ্যাঁ সমস্যা নাই, আমি মন মতো দেবো, বেশি কিন্তু এমন না। অতএব প্যারা কিন্তু আমার সবার চেয়ে বেশি যে আপনাদেরকে আমি খুশি করতে হবে। একটি ক্লাস চমক দেখানো যায়, প্রতি ক্লাসের চমক দেখানো যায় না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার প্রত্যেকটি ক্লাসই ইনশাআল্লাহ চমক হবে, ইনশাআল্লাহ। স্যার ওই মালিকানা নাকি একটা পড়াচ্ছিলেন স্যার, আমি সেটাই থাকতে পারিনি। মালিকানা হ্যাঁ ভাব নাকি একটা, এটা আমি আপনাকে পি পাঠিয়ে দেবো, হ্যাঁ, বা এই যে আমি জি স্যার, মালিকানা হ্যাঁ ভাবটা যেটা জি স্যার, পুরো পৃথিবীতে যত ভাব আছে, হ্যাঁ আমি আই নিড কোথায়, এই যে হ্যাঁ এই দেখেন, সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, স্ক্রিনশট দেন। স্যার হ্যাঁ, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। ভার্ব দুই প্রকার, অ্যাকশন ভার্ব, এটা অসংখ্য থাকে, অনেকগুলো থাকে, নন অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এটা মাত্র 2টি। তারপর আমরা পড়েছি অ্যাকশন মানে ভার্ব। অ্যাকশন ভার্ব কাকে বলে? অ্যাকশন ভার্ব মানে কাজ, কর্মক্রিয়া, যা করতে সময়, এটা নোট মাথায় রাখতে হবে, যা করতে সময় তাই অ্যাকশন ভার্ব। যেমন খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, এগুলো করতে সময় যায়, সময় অ্যাকশন ভার্ব। তারপরে বিষয়টা হলো কি নন অ্যাকশনের হ্যাভ ভার্ব আছে, র মালিকানার অধীনে, হ্যাঁ আইতে বোঝালে হ্যাভ ভার্ব,
হ্যাভ ভার্বে অবশ্যই মালিক ও মালিকের জিনিস এই দুইটা থাকতে হবে। একটি থাকলে হবে না, দুইটা থাকতে হবে। দুইটার একটা না থাকলে কিন্তু এটা বিভাগ হয়ে যাবে। স্ক্রিনশট দিয়ে রাখবেন, হ্যাঁ, অথবা আমি ভিডিও রেকর্ড করছি তো জি স্যার, রাখছি। আপনারা নিতে পারবেন। রাখছি স্যার, রাখছি। বুঝতে স্যার একটা পেরেছেন? কথা বলতে চাই। জি। আমাদের তো দুইটা শখ বোঝালেন। প্রথমে একটা শখ ছিল হচ্ছে 12টা রুলস দেওয়া ছিল, তারপরে হচ্ছে যে অনেকগুলো রুলস দেওয়া ছিল। তাহলে আমরা পড়বো কোনটা? আমি আপনাদের গ্রুপ আছে, হোমওয়ার্ক গ্রুপে আজকে ডেট দিয়ে আমি যা দিব আপনারা তাই করবেন। এর মধ্যে প্রথম একটা কাজ 12 রুলস মুখস্থ করা। এক নাম্বার কাজ একদম স্পিড করা। কাজ একটা, মাথায় রাখেন, কাজ শুধু একটা, ব্রেন ঢোকার কাজ শুধু একটা, 12 রুলস মুখস্থ করা। যারা মুখস্থ পারেন তাদের কাজ হলো যে কোনো বাক্যকে 12 রুলসে ফেলা। যেমন 12 রুলস মুখস্থ করছেন, এখন কাজ হলো আমি ডাক্তার, 12 রুলসে ফেলবেন। আমি একজন ডাক্তার, 2 নম্বরে আমি একজন ডাক্তার ছিলাম, 3 নম্বরে আমি একজন ডাক্তার হয়েছি। এভাবে 12টা রুলসে বাংলা তৈরি করবেন। তো কাজ কিন্তু একটাই, 12 রুলস। 2 নম্বর কাজ কি? 12 রুলস পারেন, যে কোনো বাক্যকে 12 রুলসে ফেলবেন। বুঝতে পেরেছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। জি, বুঝতে পেরেছি। স্যার এই প্রতিদিনের ক্লাসটা মানে পড়াটা করার জন্য আপনি কোন জায়গায় দেন? এই ইনস্টাগ্রামে কি? না না, আমাদের একটি মানে এই গ্রুপ তো আছে, প্রাইভেট গ্রুপ আছে একটি, মানে এই আপনার হোয়াটসঅ্যাপে, ওখানে কেউ মেসেজ দিতে পারবে না, শুধু পড়া দেখা যাবে। আমি লিংক দিয়ে দেবো, সবাই লিংকে ঢুকে যাবেন। স্যার আমি এখনো ঢুকতে পারি নাই সেইটাই, এই আচ্ছা জন্য আচ্ছা, আর আমি কি। আবার দিয়েছি, আমি অনেক আগে দিয়েছি, হয়তো অনেকে মানে মেসেজ দেওয়ার কারণে এটা নিচে উপরে উঠে গেছে, সে কারণে দেখতে পাচ্ছেন। জি জি, অনেকেই হয়তো ওইটা পায় নাই, অনেকে ইয়ে করছে, পায় নাই, মিস করছে, যার কারণে অনেকে ঢুকতে পারে না স্যার। আমি একটা কথা বলি, দেখেন আপনাদের এই গ্রুপে স্টুডেন্ট অনেক কম। আমি আরেকটা ব্যাচ পড়াচ্ছি, ওখানে মাশাআল্লাহ প্রায় 110 জনের মতো, ওখানে প্রায় 40-50 জনের মতো অ্যাটেন্ড থাকে। তা আমি অনুরোধ করবো, আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আর মনে হয় যদি যে আমার ক্লাসগুলো ইউনিক এবং খুবই উপকারী, টপ টু বটম সবার জন্য, আমার একটা রিকোয়েস্ট, গ্রুপে সবাইকে বলে দিবেন মেসেজ দিয়ে যে স্যারের পড়া খুবই বাজে অথবা খুবই ভালো, সবাই অ্যাক্টিভ করবেন অথবা লিভ নেবেন। আমি কিন্তু নিজে প্রায় 15 দিন পর আপনাদেরকে আমি বাছাই করে করে এই গ্রুপ থেকে নিয়ে যাব, এই গ্রুপটা আমি ডিলিট করে দেবো, কারণ যারা ক্লাস করছে না। ওকে, থ্যাঙ্কস।